হ্যালো কিউটিস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সঙ্গে হেভি দুটো আইটেম শেয়ার করব, মানে খাবারের অবশ্যই। ঠিক আছে, ইদানিং সন্ধ্যা লাগলে যে আমার কি হয় গাইজ আমি জানি না, মানে এত খেতে ইচ্ছা করে। তো চলো আজকে একটুখানি মিষ্টি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো কেন কি বৃত্তান্ত সম্পূর্ণটা তোমাদের কিন্তু এই ছোট্ট একটা ভিডিও দেখতেই হবে, কারণ আজকে আমাদের বাড়ির এখানে, মানে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে, ঠিক আছে, এখানে আজকে পুজো আছে, কালী পুজো। প্রত্যেক বছরই হয়। তো আমি প্রত্যেক বছরই এখানে আসি। বাতকুল্লা স্টেশনের একদমই পাশের যে সবজির আড়তটা আছে না, ওইখানে কিন্তু এই পৌষ মাসে এই একদম প্রথম উইকেই কিন্তু এই পৌষ কালী পুজোটা হয়, যেটার প্রসেশনে আমরা এর আগের বার গেছিলাম, তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম। আর এই যে আমি দেখতে পাচ্ছি মোটামুটি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। আর এই হচ্ছে বাইরেটা একটা সিম্পল একটা প্যান্ডেল করা আছে, আর ওই যে এই সাইডে বক্স রয়েছে, আর এইদিকে এরকম মোটামুটি অবস্থা। ঠান্ডার জন্য মানে লোকজন এখনও এসে পৌঁছাতে পারেনি, কিন্তু পুজো এখনও শুরু হয়নি, 6টা থেকে শুরু হবে আর রাত 10:30 পর্যন্ত পুজো হবে। তো আমার পক্ষেও থাকা সম্ভব না, সেই জন্য চলে আসলাম বাড়িতে। আর কি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমেই দেখাই এই ছোট্ট একটা নিমকির পাউচ গাইজ, এর মধ্যে কারি পাতা দেওয়া থাকে বলে আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, ঠাকুরকে একটু প্রণাম টনাম করে এসেছি, আর ওখানে অবশ্যই প্রসাদ দিয়ে এসেছি। আর এই যেখানে আসলাম একটুখানি দই নিয়ে আসলাম, আসলে মিষ্টি দই আমার ভীষণ একটা পছন্দের জিনিস, ঠিক আছে। আজকে যেহেতু পুরো দিনটা নিরামিষ খেয়েছি, তাই আর অন্য কিছু করলাম না, আমিষ জাতীয় কোনো খাবার নিয়ে আসিনি আজকে, সেই জন্য শুধু মিষ্টিই নিয়ে এসেছি। এখানে রসগোল্লা আছে, সরি রসগোল্লা নয়, কালো জাম, ঠিক আছে। আর এখানে দই রয়েছে, অল্প একটুই দই নিয়ে এসেছি, কারণ ঠান্ডার মধ্যে বাড়ির কেউ দই খুব একটা খায় না, আমার জন্যই শুধু, আর মা একটু খাবে ব্যাস এইটুকুনি। তো সত্যি কথা বলতে দইটা এত সুন্দর, মানে দেখতে লাগছে, চলো একটুখানি খেয়ে দেখা যাক কেমন, ঠিক আছে। আমাদের বাড়িতে একজন দই দিতে আসে, উনি ফুলিয়া থেকে আসে, ওনার দইটাই আমার একদম ভালো লাগে। আর গাইস দারুণ খেতে কিন্তু, ঠিক আছে। অন্যান্য জায়গায় আমি অনেকবার খেয়েছি, দোকানের দই আমার খুব একটা ভালো লাগে না, বাট এই দইটা কিন্তু দারুণ। আর এর থিকনেসটা দেখতে পাচ্ছ কীরকম, একদম একটু কিন্তু অন্যরকম নয়, একদম দারুণ সুন্দর, ঠিক আছে। তো বলতে না বলতে 2 চামচ খেয়ে ফেললাম, ঠিক আছে। তো আমার তো দই ভীষণ পছন্দের, আর খেতে খেতে মুখে লেগে যাচ্ছে এদিকে ওদিকে। তো চলো পুরোটা এখন শেষ করবো না, একটুখানি রেখে দেবো, পরে রাত্রে খাবো। তো চলো এইটুকুনো খেয়ে একটু শেষ করি। আর দুটো কালো জাম নিয়ে এসেছি, আমাদের এখানে তো কালো জামই বলে, তোমাদের ওখানে কী বলে অবশ্যই আমাকে জানিও, যদি অন্যরকম কোনো নাম হয়, কারণ পৃথিবীটা তো গোল, আর এখানে অনেক ধরনের মানুষ থাকে, তো অনেক অনেক ধরনের নাম হতে পারে। তো এই হচ্ছে এক পিস 10 টাকা করে নিয়েছে, ঠিক আছে। তো চলো এবার এটাকে খেয়ে দেখা যাক কেমন হয়, ঠিক আছে। তবে একটা আলাদা একটা সেন্ট আসছে এই মিষ্টিটা থেকে, ঠিক আছে, জানি না কেন। তবে হ্যাঁ গাইজ দারুণ কিন্তু। আর মিষ্টি আমি খেতে পারি, যতই দাও না কেন, মিষ্টি আমার একটা ফেভারিট একটা জিনিস সব কিছুর থেকেই। দেখো প্রত্যেকটা জিনিসই তো আলাদা আলাদা হয়, এক একটা জিনিস এক এক রকমের হয়। চাইনিজ সেকশনটা আলাদা, মিষ্টির দিকটা আলাদা, তবে এর মধ্যেই একটা পিঙ্ক কালারের দেখতে পাচ্ছ শেড রয়েছে, এইটার থেকেই আই থিঙ্ক সেকেন্ডটা আসছে, আর দারুণ একটা মানে ফ্লেভার আসছে এটা। তো এটা একটুখানি খেয়ে দেখি। প্রত্যেকটা মিষ্টির মধ্যে কিন্তু থাকে না গাইস, এই মিষ্টিটার মধ্যে আমি দেখলাম এরকম একটা রয়েছে, মানে মাঝখানে একটু মিষ্টি টাইপের রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই, দেখা হবে অন্য কোনো ব্লগে, টাটা।